আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনা আমার জন্য ছাদ বাগানে পুঁইশাক লাগিয়েছিল। তো যেহেতু আমার বাবলু সোনা ছাদ বাগান করে, অন্যান্য গাছের গোড়ায় আমার বাবলু সোনা কিছু কিছু বীজ ফেলে রেখেছিল লাল পুঁইশাকের। সেখান থেকে অনেক সুন্দর সুন্দর পুঁইশাক হয়েছে। দেখুন কত সুন্দর দেখতে। আর বাজারের পুঁইশাকগুলো কিন্তু দেখতে এত সুন্দর নয়। আর আমার বাবলুর ছাদ বাগানের পুঁইশাক খেতে খুবই ভালো লাগে, কারণ শাকের ভিতর কোনো জোক নেই, পোকা নেই, খুবই ফ্রেশ। আর আমার বাবলু সোনা কীটনাশক ইউজ করে না। এর জন্য আমার বাবলু সোনার ছাদ বাগানের শাকসবজি খেতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে। দেখুন আমার বাবলু সোনার এই যে ছাদ বাগানে দুটো পুঁইশাক ছিল, পুঁইশাক গাছ ছিল, আমি দুটোই তুলে এনেছি। কারণ হচ্ছে আমার বাবলু সোনার যেখানে হয়েছিল যে গাছের গোড়া, সেটা ছিল মিষ্টি পেয়ারা, লোকাল পেয়ারা, যদিও কিন্তু ভীষণ মিষ্টি। পেয়ারা গাছটা একদম মেরে ফেলার অবস্থা হয়েছিল, যার কারণে আমি সকালবেলা গাছ দুটি তুলে নিয়ে এসেছি এবং গোড়াটা আমার বাবলু সোনা কাটিং করে লাগিয়ে দিয়েছে। ইনশাল্লাহ তাতে হবে। আর আমি বাকিটা বাসায় নিয়ে এসেছি, রান্না করব। আর আমার যেহেতু পুঁইশাক খেতে ভীষণ ভালো লাগে আর পুঁইশাক দেখতেও আমার ভালো লাগে, এই যে আমি কুলায় নিয়ে দেখতেছি, আমার এত বেশি ভালো লাগছে, আমি আসলে অভিভূত, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। আর পুঁইশাকে তো পুষ্টিগুণে ভরপুর, ফাইবার আছে, ব্যথা যন্ত্রণা হলে খেলে খুব ভালো হয়। আর আমি আসলে পুষ্টিগুণ বুঝি না, আমার পুঁইশাক খেতে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই আমি পুঁইশাক খাই। আর আমার বাবলু সোনাটাও যেমন আমার জন্য সবসময় শাকসবজি চাষ করে। এর আগে আমার বাবলু সোনা কোনো দিন কৃষিকাজ করেনি। সে মূলত লেখাপড়া করেছে ফিজিক্স নিয়ে। সে ফিজিক্সের একজন টিচার ছিল, পলিটেকনিক ইনস্টিটিউটে সরকারি টিচার ছিল। সে শিক্ষকতা ছেড়ে দিয়ে সে কৃষিকাজ করে। আর যে ইনস্টিটিউট আমার বাবলু সোনা শিক্ষকতা করেছেন, সেই ইনস্টিটিউটেই তার প্রিয়জন, আত্মীয় স্বজন পড়াশোনা করেছেন। তো তারাও অনেক খুশি হয়েছেন, কারণ আমার ছোট্ট সেই বাবলু সোনা সেই কলেজে শিক্ষকতা করেছেন। আর আমার বাবলু সোনা যখন শিক্ষকতা করতেন, তখন যেহেতু ফিজিক্সের টিচার ছিলেন, অনেক স্টুডেন্ট আসতো আমার বাবলু সোনার বাসায় পড়তে। ড্রয়িং রুম একদম ভরে যেত, খামে ভরে টাকা নিয়ে আসতো। তো আমার বাবলু সোনা যদি শিক্ষকতা করতো, আমার মনে হয় সে অনেক সফলতা অর্জন করতে পারত। কিন্তু আমার বাবলু সোনার কৃষিকাজ করবেন, তার কৃষি ভালো লাগে। আর মূলত আমার আব্বা কৃষিকাজ করতো যে সেটা নয়, আমাদের যেহেতু বাংলো বাড়ি ছিল, বাগান বাড়ি ছিল, আর যেহেতু আমরা একটু ভাই বোনের সংখ্যা বেশি, বাবা চাইতো সবসময় আমাদের জন্য ফ্রেশ ফুড খাওয়াতে। তাই পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু ছাগল, তারপর হাঁস মুরগি, সবই একটা বাংলো বাড়িতে যা যা থাকা দরকার সবই ছিল। তো আমি যেহেতু ছোটোবেলা থেকেই পুঁইশাক পছন্দ করি, যার কারণে মা প্রতিদিন আমার জন্য কষ্ট করে পুঁইশাকের এই যে ছোট ছোট ডগা, আম্মু কচি কচি এই ডগাগুলো আমার জন্য রান্না করতো, যাতে আমি খেয়ে খুব খুশি হই। আর যাতে কোনো আঁশ না থাকে, আম্মু সেটা আমার জন্য রান্না করতো, কারণ মা বাবা চাইতো আমি যেটা পছন্দ করি সেটাই খাওয়াতে পছন্দ করতেন। আর এই যে লাল পুঁইশাক আমার বাবা লাগাতেন নিজ হাতে, মাও লাগাতেন নিজ হাতে, কারণ আমার মায়ের হাতে যা কিছু লাগাতো খুব সুন্দর হতো। তাই আমার বাবা মায়ের হাত থেকে কাউকে শাকসবজির আঁটি দিত না, বলে আমি দিব, তোমার দেওয়া লাগবে না, কারণ তোমার হাতে অনেক সোনা ফলে। কারণ হচ্ছে আম্মু যেটা লাগায় কি সুন্দর তরতর করে বড় হয়, আবার শাক সবজি হয়, ফলমূল হয়। আর আমার বাবলু সোনা হচ্ছে মা বাবার মতো। আমাদের ভাই বোনের মধ্যেও কারো এ ধরনের কোনো গুণ নেই, যে যার মতো করে থাকেন, এবং সবাই হয়েছে অন্য কোয়ালিটির মানুষ, বাজার থেকে কিনে খাবে তবু একটা গাছ লাগাবে না।
কিন্তু আমার বাবলু সোনা ভীষণ ভীষণ পরিশ্রম করে। সে গাছ লাগাতে পছন্দ করে, মানুষকে খাওয়াতে পছন্দ করে, মানুষকে শাকসবজি ফলমূল দিতে পছন্দ করে। তো লাল পুঁইশাক দেখতে আমার এত ভালো লাগে। আমি আসলে লাল পুঁইশাকের সামনে বসে আছি সেই সকাল থেকে, আমি খুব দেখছি, কারণ এটা খাওয়া শেষ হয়ে গেল তো আমার খুব মন খারাপ হয়ে যাবে এই ভেবে আমার বাবলু সোনা এই গাছের গোড়া আবার কিছু ডাটা লাগিয়ে দিয়েছে, যাতে হয় আরও ছোট ছোট অনেক পুঁই গাছ আছে সেগুলো আমার বাবলু সোনা লাগিয়ে দিয়েছে। কারণ হচ্ছে পুঁইশাক না থাকলে তো আমি আবার রাগারাগি শুরু করব। আমার বাবলু সোনার রেসিডেন্সে এসেছি অনেক দিন হয়, কিন্তু এখন আর কোথাও যেতে ইচ্ছে করে না। পাশে একটা পোলট্রি ফার্ম ছিল, সেটা স্কুল হয়ে গিয়েছিল ভোকেশনাল, এখন আবার মাদ্রাসা হয়ে গেছে। মাদ্রাসা হয়ে যাওয়াতে কোনো ভয় নেই, আর খুব ভালো লাগে। বাচ্চারা সারাক্ষণ পড়াশুনো করে, রান্নাঘরের পাশেই সেই মাদ্রাসা। দোয়া করি যেন মাদ্রাসাটা অনেক দিন থাকে, বাচ্চা পোলাপান পড়াশুনো করে, খুবই ভালো লাগে। একদম সকালে উঠে ওরা নামাজ পড়ে, তারপরে আরবি পড়ে, সারাক্ষণ পড়তেই থাকে। ওটা মূলত হাফিজিয়া মাদ্রাসা হতে পারে। আমার বাচ্চারা সারাক্ষণ কিচিরমিচির করে। এই কথা ভেবে তো আমাদের 3টে ময়না পাখি আছে, তাদের কথা খুব মনে পড়ে। ও আমার ময়না পাখি, আমার সাধু সোনা, আমার আব্বু, সে তো ভীষণ পুঁইশাক পছন্দ করে। মাম্মামের ছাদ বাগানের পুঁইশাক রান্না করলে আমার আব্বু সোনার তো তরিস হয় না। আমি রান্না করে রেখে যাই, আড়ালে আড়ালে লুকিয়ে লুকিয়ে একটু মুখে দেয়। যখন আমাকে দেখে আর হঠাৎ করে লাফিয়ে ওঠে। আমি বলি, কী ব্যাপার আব্বু, এরকম করলে কেন? তোমার যা খেতে ইচ্ছে করে তুমি খাবে, কেন তুমি লাফিয়ে ওঠো? তুমি আমার আব্বু শোনে না? সে কি খুশিতে চোখে মুখে খুশি আমার ময়না। তারপর পাতিল সহ নিয়ে আমার ময়না খায় আর কার্টুন দেখে। আমার ময়না সব ভালো আল্লাহর রহমতে, কিন্তু আমার ময়না একটু মাত্রাতিরিক্ত কার্টুন দেখে। তার আবার আছে ছোট 2জন, তারাও সেই এক কোয়ালিটির। কার্টুন দেখলে হা করে কার্টুন দেখবে, খাওয়া দাওয়া সব ভুলে যাবে। কিন্তু আমার ময়না পাখি আব্বু সোনা মোটামুটি একটু খায়, আমার সকাল সোনামণি একটু খায়, কিন্তু আমার স্বামী সোনামণি সে কিছুই খেতে পছন্দ করে না। সে আবার একটু মিষ্টি মিষ্টি পায়েস জাতীয় খাবার দিলে সেটা খায়, সে আবার ইয়ামি ইয়ামি করে খাবার দিলে সেইটা খায়। সে যে নর্মাল হাবিজিবি খাবার খেতে একদম অভ্যস্ত না আমার ছোট্ট স্বামী সোনা মা। আমার হচ্ছে আব্বু হচ্ছে আমার সাধু, আমার মা হচ্ছে আমার স্বামী সোনামণি, আর আমার ছোট্ট একটা পাপা আছে। সে এতটা মেধাবী, এতটা জ্ঞানী, এতটা সুন্দর, যে আল্লাহ তাকে নিজ হাতে সৃষ্টি করেছেন। সে সব কিছু বোঝে, কথা বলে আধা আধি, কিন্তু বুদ্ধি পেট ভরা। কিন্তু তারা যদি খাওয়া দাওয়া করে তাহলে কত সুন্দর হয়, কিন্তু খাওয়া দাওয়ার প্রতি তাদের কোনো মন নেই। তবে খাবে, যদি যে খাবারটা ভালো হবে সেই খাবারটা বারবার নিয়ে আসো, বারবার নিয়ে আসো, বারবার করো। আর যেটা খাবার ভালো লাগবে না সেটা খায় না, কারণ তারা আবার প্রতিদিন একই খাবার খেতে চায় না। আসলে বাচ্চাদের তো এরকমই, বাচ্চারা আসলে প্রতিদিন এক খাবার খেতে চাইবে না। কিন্তু আমার আব্বু সোনাকে খুব মিস করছি। আমার আব্বু সোনা থাকলে পুঁইশাক রান্না করে দিলে আমার আব্বু সোনা খুব খেত, কারণ এটা তো তার মাম্মামের ছাদ বাগানের পুঁইশাক। আর আসলে আমি তো বুঝি নাই যে কেটেও ফেলেছি, যদি পাঠানো যেত তাহলে আমার আব্বু সোনার জন্য পাঠিয়ে দিতাম। আর যারা আমার ভিডিও দেখেন তারাও তো নিশ্চয়ই কেউ না কেউ পছন্দ করেন পুঁইশাক। যদি মোবাইলে পাঠানো যেত অবশ্যই পাঠিয়ে দিতাম আপনাদের জন্য। কারণ হচ্ছে আমি ভীষণ ভীষণ পুঁইশাক পছন্দ করি, যার কারণে বাবা মা আমার জন্য প্রতিদিন পুঁইশাকের ব্যবস্থা করতো। মা শত কষ্ট হলো মা প্রতিদিন আমার জন্য পুঁইশাক রান্না করতো। মায়ের কাছে কৃতজ্ঞ। আর আল্লাহ মহান সৃষ্টিকর্তা, আল্লাহ মহান, আল্লাহর কাছে কৃতজ্ঞ। বাবা মার জন্য সব সময় দোয়া করি, প্রাণ ভরে দোয়া আসে। আর আমার বাবলু সোনার জন্য প্রাণ ভরে দোয়া আসে,
তাকে আল্লাহ দুনিয়া আখিরা সহজ করে দেবেন। এইরকমের একটা মানুষের কাছে থাকা একটা ভাগ্যের ব্যাপার। খুবই সুন্দর মনের মানুষ, খুবই ভালো, এবং সে কোনোদিন আমার সাথে রাগ করেনি, এবং বড় হিসেবে